2015 সালে যে পে স্কেলটি হয়েছিল সেখানেও অনেক শুভঙ্করের ফাঁকি ছিল। আমরা কোনো ধাপে ধাপে পে স্কেল চাচ্ছি না, আমরা চাচ্ছি এক ধাপে একভাবে আমরা পে স্কেল চাচ্ছি। আমার বোলা যে কয় টাকা বেতন পায় এই দিয়ে তো তার নিজেরই চলে না, আমার কিভাবে চলবে? কিন্তু আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আমরা করুণা চাই না, দয়া চাই না, আমরা চাই অধিকার। সভা আমাদের প্রত্যেকটা জেলা থেকে আমরা 1 মিনিট 1.5 মিনিট চাই, একটু ধৈর্য সহকারে সবাই বলবেন আর কি, ঠিক আছে? এরপর যে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। 2015 সালে যে পে স্কেলটি হয়েছিল সেখানেও অনেক শুভঙ্করের ফাঁকি ছিল। সেখানে আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড উঠিয়ে নেওয়া হয়েছে। এখানে দেখা গেছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অনেক ফারাক রয়েছে বেতনের, এগুলো কমিয়ে আনতে হবে। তারপরে 11 বছরে আমাদের পে স্কেল না দেওয়ার কারণটা কি? সরকার কি আমাদেরকে কি মনে করে? সরকার মানে কি? সরকার মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়েই সরকার। সরকার মানে কোনো মন্ত্রী এমপি নয়, কোনো মিনিস্ট্রি ক্যাবিনেট নয়। সরকার রাষ্ট্র পরিচালনা করতে হলে আমাদের এই কর্মচারীদেরকে তার লাগবে। যে কোনো উন্নয়নমূলক কাজ, যে কোনো সেবামূলক কাজ, রাষ্ট্রের সকল কাজ এই কর্মচারীদের হাত থেকেই যায়। আমরাই ফাইলপত্র রেডি করে দেই। আমাদেরকে অভুক্ত রেখে কোনো সরকার রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন, কিভাবে ভালোভাবে করবেন আমার বুঝে আসে না। সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময় 11টা বছর দাবি জানিয়ে আসছে, কিন্তু তাদের বেতন বাড়েনি। আমি যখন ফরিদপুর থেকে রওনা দিই ভাবতেছি কি বলবো, যদি উল্টো পাল্টা বলে ফেলে, আমার যদি চাকরি চলে যায়, এই ভয়টা কি বলবো। সেই কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, বিভিন্ন কর্মসূচি করতেছেন, উন্নয়নমূলক কাজ করতেছেন, কিন্তু কর্মচারীর পেটে ভাত নাই, তাদের পরিবারের সন্তানেরা লেখাপড়া করতে পারে না। আজকে যদি নবম পে স্কেল বাস্তবায়ন হয়, আমাদের কর্মচারীদের পকেটে যদি কিছু টাকা হয়, এই টাকা কিন্তু আমরা বাইরে পাচার করব না। আমরা কর্মচারীরা কেন লাঞ্ছিত হব? আমরা কর্মচারীরা 11 বছর যে 2টা পে স্কেল পাওয়ার কথা, আমরা 11 বছর যাবত আমরা এখন পর্যন্ত লাঞ্ছিত। আমরা লাঞ্ছিত হতে চাই না। আমরা চাই আগামী জুনে বাজেটে কর্মচারীদের যে প্রজ্ঞাপন হবে, বাজেট হবে, সেই বাজেটে যেন কর্মচারীদের 100% প্রজ্ঞাপন হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে বলেছিলেন যে আমি নির্বাচিত হলে আপনাদের জাতীয় বেতন পে স্কেল বাস্তবায়ন করব। আশা করি সামনে জুলাইতে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে। আমরা আশা করি, আমরা সরকারি কর্মচারী কত নিপীড়িত সেটা আপনি হয়তোবা ভালোভাবে জানেন। আমরা কি আর বলবো, আপনাকে বলার মতো আমাদের ভাষা নেই, কারণ আপনি প্রজাতন্ত্রের নায়ক, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা করুণা চাই না, দয়া চাই না, আমরা চাই অধিকার। আমরা আপনার কাছে আশা করব সামনে পে স্কেল বাস্তবায়ন করবেন। যদি বাস্তবায়ন না করেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা বসে থাকবো না, কারণ পেটে ক্ষুধা আমাদের দেওয়ালে অলরেডি ফিট থেকে গেছে।